নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে, যেখানে আজ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 সহযোগিতা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ কাই, যেটা ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্ট্রিকৃত। সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি হয়তো রাজনৈতিক নেতা কিন্তু অত্যন্ত ক্রীড়াপ্রেমী, বিশেষ করে ক্যারাটে। তিনি নন আদার দেন বরানগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের পুরপিতা শ্রী অঞ্জন পাল। কথা বলে নেব তার সাথে। অঞ্জনবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আমার ক্যারাটে এমন একটা খেলা যেটার জনপ্রিয়তা ব্যাপকভাবে সারা ভারতবর্ষে প্রভাবিত হয়েছে। ক্যারাটেটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভারতবর্ষ থেকে এটা খেলাটা শুরু হয়নি। এটা খেলাটা শুরু হয়েছিল আমি যতটুকু জানি কোরিয়া, জাপান, চায়না, এই সমস্ত জায়গা থেকে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন সবাইকে ছাপিয়ে বাংলা তথা ভারতবর্ষ ক্যারাটে যেভাবে প্রভাবিত হয়েছে, এটা সত্যি আমাদের কাছে গর্বের এবং আনন্দের। ভারত সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রত্যেকটি স্কুল এবং কলেজে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতেই হবে। অর্থাৎ একদম শিশু বয়স থেকেই যাতে ছাত্রছাত্রীরা ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিজেকে একজন নিখুঁতভাবে তৈরি করতে পারে, সেই প্রচেষ্টা চালাতে হবে। ক্যারাটে একদিকে যেমন শারীরিক নিরাপত্তা দেবে, আরেকদিকে শরীর চর্চার বিষয়টাও জড়িয়ে আছে। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণভাবে গর্বিত। বৈকান্ত সিং আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দেওয়াল বোস আছেন, আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। এবং এত সুন্দর একটা 2025 যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ক্যারাটের, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের। আমি আশা করব ক্যারাটে আমাদের বাংলা তথা ভারতবর্ষে উত্তরোত্তর আরো প্রভাবিত হবে, আরো সুন্দর হবে এবং সমাদৃত হবে। আমি সমস্ত স্তরের প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অঞ্জনবাবু, এই যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চলছে, এই এবিএস এর আন্ডারে দুটি বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে, একজন আন্ডার 18, একজন আন্ডার 15, খুব সম্প্রতি, অতি সম্প্রতি সার্বিয়াতে ইন্টারন্যাশনাল স্কুল গেমসে পদক লাভ করে এসছে। অর্থাৎ শুধু বাংলা নয়, শুধু রাজ্য নয়, দেশের নাম উজ্জ্বল স্বর্ণাক্ষরে লিখে এসেছে। কি বলবো? আমি প্রথমেই বলেছি যে ক্যারাটে শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষে আমরা সারা বিশ্বের দরবারে প্রভাবিত করতে পেরেছি। এবং এই যে স্বর্ণপদক পেয়েছে চ্যাম্পিয়নশিপে আমাদের ছোট ছোট বাচ্চারা, শিশুরা, কিশোররা, তারা, এটা তো আমাদের ভীষণ অহংকার এবং গর্বের ব্যাপার। তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা সরকারি স্তর থেকে তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। আপনি যে বললেন এই মাত্র যে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করছে সমস্ত স্কুলগুলোতে ক্যারাটে শুরু করা, স্কুল এবং কলেজে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো প্রতিভা আছে কিন্তু সামর্থ্য নেই। সেই সব ছেলে বা মেয়েদের কতটা তারা সহযোগিতা পেতে পারে সরকারি ভাবে, যাতে তারা তাদের প্রতিভা দেখিয়ে রাজ্য, দেশের নাম আন্তর্জাতিক স্তরে স্বর্ণাক্ষরে লিখতে পারে? না, এই জন্যই তো পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি জেলা শাসকের কাছে বার্তা পাঠিয়েছেন, যদি কোথাও দেখা যায় প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে একটা অনুকূল পরিস্থিতি সে স্কুল বা কলেজে কিভাবে ক্যারাটে প্রশিক্ষণের জন্য তৈরি করা যায়, তার জন্য যথোপযুক্তভাবে এসডিও, বিডিওর মাধ্যমে নজরদারি করা হচ্ছে। অঞ্জনবাবু, আপনি একজন আদ্যন্ত রাজনৈতিক মানুষ, আপনি সমাজ সেবার সঙ্গে যুক্ত এবং ক্রীড়াপ্রেমী। অতি সম্প্রতি 22শে এপ্রিল আমরা 22 জন সহনাগরিককে হারালাম এক দুর্বিষহ নৃশংস ঘটনার মধ্যে দিয়ে। কি বলবো? 22 জন না তো 26 জনকে আমরা হারিয়েছি। 22শে এপ্রিল 26 জন, 22শে এপ্রিল 26 জনকে আমরা হারিয়েছি। এই যে নৃশংস আক্রমণ আতঙ্কবাদীদের, সন্ত্রাসবাদীদের, এর নিন্দা করবার কোনো ভাষা নেই। এ দুঃখ, এ বেদনা, এ শোক শুধু আমাদের মধ্যে নয়, এই শোক, এই বিধ্বস্ততা সারা ভারতবাসীর মধ্যে। আজকে সেই পরিবারগুলোর কথা চিন্তা করলে আমাদের বুক কেঁপে উঠছে যে এই
যে সন্ত্রাসবাদী আক্রমণ, এটা নির্মূল করবার জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ভারত সরকারকে আরো সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আমি সাধুবাদ জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সর্বদলীয় সভায় যে বক্তব্য রেখেছেন যে ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার সেটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়েই আন্তরিকভাবে সহযোগিতা করবে। সুতরাং ভারত সরকারকে আরো অনেক বেশি সুচিন্তিত মতামত পোষণ করে এই সন্ত্রাস বিরোধী যে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাস যারা করলো তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করতে হবে বলেই আমি মনে করি। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আজকের এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের মঞ্চে দাঁড়িয়ে। নিউজ প্রাইম যেভাবে আজকে এই ক্যারাটে চ্যাম্পিয়ন 2025 কে প্রভাবিত করছে, এরা ক্যারাটে যারা প্রশিক্ষকরা শুধু নয়, যারা এখানে শিক্ষা অর্জন করবার জন্য এসছেন, প্রশিক্ষণ নিতে এসছেন, তারা প্রত্যেকেই অনুপ্রাণিত হবেন বলেই আমার বিশ্বাস। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। অর্থাৎ অঞ্জনবাবু যেটা জানালেন যে ক্যারাটে শুধু আত্মরক্ষার বিষয় নয়, আজকের দিনে স্পোর্টসও বটে, যার মাধ্যমে শুধু শহর নয়, রাজ্য নয়, দেশের নাম আন্তর্জাতিক জায়গায় আমরা স্বর্ণাক্ষরে লিখতে পারবো। যার জন্য পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রত্যেকটা স্কুল এবং কলেজে এই ক্যারাটে প্রশিক্ষণ অবশ্যম্ভাবী করতেই হবে, এক। আর দ্বিতীয়ত জানাচ্ছেন যে ক্যারাটে করতে গিয়ে যদি কারোর সামর্থ্য নেই অথচ প্রতিভা আছে, সরকার সবসময় তার পাশে আছে এবং প্রয়োজনে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার। এবং এটাও জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে এই নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে, পশ্চিমবঙ্গ সরকার সর্বতভাবে তার পেছনে আছে, তার সঙ্গে আছে, যাতে এক সুদৃঢ় পদক্ষেপ দেশের সরকার গ্রহণ করে এই সন্ত্রাসবাদকে দমন করার জন্য। ভিডিও জার্নালিস্ট নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা স্পেস সার্কেল।